বউকে নিয়ে পালিয়ে যান এখনই, আর 1 মিনিটও এখানে থাকবেন না। বিয়ের আসর তখন জমজমাট, চারিদিকে আলো ফুল, আত্মীয়স্বজনের ভিড়, পুরোহিত মন্ত্র পড়ছেন। আর ঠিক সেই মুহূর্তে এক অচেনা লোক এসে বরের কানে কথাটা বলেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। বর অয়ন প্রথম ভেবেছিল এটা হয়তো কোনো বাজে মজা, কিন্তু লোকটা চলে যাওয়ার আগে তার হাতে একটা পুরনো ছবি দিয়ে গেছিল। ছবিটা হাতে নিয়ে অয়নের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ছবিতে তার হবু স্ত্রী তৃষা দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিটা তোলা হয়েছিল 15 বছর আগে। আর ছবির পেছনে লেখা ছিল, এই মেয়েটা আজ যে বাড়িতে বউ হয়ে ঢুকেছে সেই বাড়ি থেকেই একদিন একজন বউ নিখোঁজ হয়েছিল। অয়ন ধীরে ধীরে তৃষার দিকে তাকালো। তৃষা তখন হাসি মুখে বসে আছে, কিন্তু তার চোখের দিকে তাকাতেই অয়নের মনে হলো সে যেন কিছু একটা জানে। বিয়ের আগে থেকেই অদ্ভুত ঘটনা। অয়ন আর তৃষার পরিচয় হয়েছিল প্রায় 1 বছর আগে। তৃষা শান্ত, ভদ্র, খুব কম কথা বলা মেয়ে। তাদের সম্পর্ক যখন বিয়ের দিকে এগোচ্ছিল তখন অয়নের পরিবারও খুব খুশি ছিল। শুধু একটা বিষয় অদ্ভুত ছিল, অয়নের বাবা বারবার বলতেন বিয়ের পর তৃষাকে বাড়ির উত্তর দিকের ঘরটাই যেতে দেবে না। অয়নের একদিন হেসে বলেছিল ওখানে এমন কি আছে। বাবা কোনো উত্তর দেননি, শুধু বলেছিল পুরনো বাড়ির কিছু দরজা বন্ধ থাকাই ভালো। অয়ন কথাটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু বিয়ের দিন সকালে তৃষার প্রথমবার অয়নের বাড়িতে এসে হঠাৎ থেমে গেল। তার চোখ চলে গেল বাড়ির উত্তর দিকের একটা বন্ধ দরজার দিকে। অয়ন জিজ্ঞাসা করলো কি হলো। তৃষা কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে থেকে বলল, এই দরজাটা আগে কোথায় যেন দেখেছি। অয়ন অবাক হয়ে বলল, তুমি তো আগে কখনো আমাদের বাড়িতে আসোনি। তৃষা মৃদু হেসে বলল, হয়তো স্বপ্নে দেখেছি। বিয়ের আসরে অচেনা লোক, সন্ধ্যার বিয়ে শুরু হলো। অয়ন আর তৃষা পাশাপাশি বসেছে, সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ অয়নের পেছনে একজন লোক এসে দাঁড়ালো। বয়স প্রায় 60-এর কাছাকাছি, মুখে সাদা দাড়ি, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। সে অয়নের কাছে ফিসফিস করে বলল, বিয়ে থামান। অয়ন ঘুরে তাকালো, আপনি কে? লোকটা কোনো উত্তর না দিয়ে একটা পুরনো ছবি তার হাতে দিল। তারপর বলল, এই ছবিটা ভালো করে দেখুন। অয়ন ছবিটা দেখেই স্তব্ধ। তৃষার ছবি, কিন্তু তৃষার বয়স তখন হয়তো 5-6 বছর। ছবির পাশে দাঁড়িয়ে একজন মহিলা। অয়ন মহিলাটাকে চিনতে পারল, তার নিজের মা। কিন্তু অয়নের মা মারা গিয়েছিল বহু বছর আগে। ছবির পেছনে লেখা 15 বছর আগে শেষ দেখা। অয়ন লোকটাকে আবার খুঁজলো, কিন্তু সে আর নেই। সেই রাতের প্রথম রহস্য। বিয়ে শেষ হলো, রাত অনেক। নতুন ঘরে অয়ন আর তৃষা। তৃষা চুপচাপ বসে আছে। অয়ন শেষ পর্যন্ত ছবিটা বের করে বলল, এটা কি? তৃষা ছবিটা দেখে কিছুক্ষণ নিশ্চুপ, তারপর বলল, আমি জানতাম একদিন এই ছবি তোমার হাতে আসবে। অয়নের বুক কেঁপে উঠল। তুমি জানতে ছিলে? তৃষা বলল, হ্যাঁ, কিন্তু ছবিতে তুমি আর আমার মা কেন? তৃষা এবার জানলার দিকে তাকে বলল, তোমার মা আমাকে একবার বাঁচিয়েছিলেন। অয়ন কিছুই বুঝতে পারল না, কিসের হাত থেকে? তৃষা উত্তর দিল, না। ঠিক তখনই বাড়ির ঘড়ির 12টা বাজলো, টং টং টং। আর সেই মুহূর্তে বাড়ির উত্তর দিক থেকে একটা ভারী শব্দ এলো, থাম। অয়ন দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দূরে সেই বন্ধ ঘরের দরজা খোলা। অয়ন অবাক হয়ে তৃষাকে বলল, এই ঘরটা তো বন্ধ ছিল। তৃষা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তার মুখ আর ভয়ে ফ্যাকাশে। সে ফিসফিস করে বলল, দরজাটা বন্ধ করে দাও। অয়ন জিজ্ঞাসা করলো, কেন? তৃষা বলল, কারণ ওই ঘর থেকেই আমার মা শেষবার বেরিয়েছিলেন। পুরনো বাড়ির গোপন ইতিহাস। অয়নের মাথা ঘুরতে লাগলো। তৃষা এতদিন নিজের পরিবার নিয়ে খুব বেশি কথা বলেনি। অয়ন বলল, তোমার মা কোথায়? তৃষা বলল, নেই। কবে মারা গেছেন? তৃষা মাথা নাড়ল, মারা যাননি। অয়ন স্তব্ধ। তাহলে? তৃষা বলল, 15 বছর আগে নিখোঁজ হয়েছেন। অয়ন এবার বুঝতে পারল এই বাড়ির সঙ্গে তৃষার পরিবারটার একটা পুরনো সম্পর্ক আছে। কিন্তু সেটা কি? পুরনো ডায়েরি। পরের দিন অয়ন তার বাবার পুরনো আলমারি খুলল। অনেক খোঁজার পর একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই বাড়ির সত্যি যদি কখনো প্রকাশ পায় তাহলে তৃষাকে এই বাড়ি থেকে দূরে রাখবে। 15 বছর আগে ঠিক কী হয়েছিল তৃষা আর অয়নের সঙ্গে, সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করো পরবর্তী পার্টের জন্য।